হ্যালো, নমস্কার। আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি। তা আমি একটা খুব নিউজ শুনলাম ইদানিংকালে। এইটা আবার নতুন একটা বাংলায় গজিয়ে উঠেছে। মানে গত বছর থেকে আমি দেখছি সেই মৌসুমী দেবনাথকে নিয়ে শুরু। উনি রেপিং হয়েছে একজন ডাক্তার, সেটা থেকেই এই শুরু হয়েছে। একে তো কসবার এই ব্যাপারটা নিয়ে তো মানে সাংঘাতিক অবস্থা, কি হয়েছে জানি না। মেয়েটা ইচ্ছাকৃত করে ফেমাস হলো নাকি তাও জানি না। খালি দোষ পড়ছে ম্যাঙ্গোর নামে। কিন্তু আমি মেয়েরাও কেউ কমতি না। আজকাল মেয়েগুলিকে দেখছি যে সাধারণ ঘর হোক, বড়লোক ঘর হোক, টলিউড হোক, বলিউড, নোংরা অশ্লীল পিকচার দেখিয়ে ইউটিউবে ফেমাস হচ্ছে। কারণ এদের তো কোনো পরিচিতি নেই না, এদের কোনো ট্যালেন্ট নেই। কারণ জানেন, আর সমাজটাও হয়ে গেছে যে যদি নোংরামি না করি, দেহের নিম্নাঙ্গ না দেখাই, দেখাই, তাহলে আমাদের বাজার হবে না। এই যে মেয়েটা হলো, এই যে কসবার, এটা আমি জানি না কেউ ইচ্ছাকৃত করেছে কি না, সে ইচ্ছাকৃত করে ফেমাস হয়েছে কি না। কেন পশ্চিমবঙ্গের একটা ট্রেন্ড হচ্ছে, যারা এখন কলেজে পড়ছে না, ইয়ং জেনারেশন। আমাদের জামানায় কী ছিল, লোকে ইউনিয়নবাজি করতো এমনি, তার জন্য পুলিশের মার ধর খেয়ে অনেক কিছু হয়েছে, সেই সময় রুলিং পার্টি করতো। এখন হয়েছে এরা নোংরামি করে বড় হচ্ছে, এই রেপিং করে কাউকে দিয়ে এই করে এরা বড় হতে চায়, একটা ফেমাস। তারপরে জানে এই খবরটা হলে সারা মিডিয়ার মাধ্যমে ছড়াবে এবং তখন মন্ত্রীরা আসবে, তাদের ইচ্ছা পূরণ হবে। সব জায়গায়, সে সিনেমা আর্টিস্ট বলুন, সবাই। আজকে আইআইএমের মতন একটা সংস্থা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে, যে এরকমভাবে কোনো দিন শুনিনি। কারণ আমি বেহালায় থাকি, আর জোকার ব্যাপারটা সম্বন্ধে কোনো দিন কিন্তু এরকম শুনিনি যে এরকম হয়েছে। সব জায়গায় নোংরা জল, ওই যে যেমন বন্যার সময় হয় না, কি হয় বন্যার সময় দূষিত নোংরা জল না চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই রকমই হয়েছে আইআইএমে। ওই দূষিত নোংরা জল চারিদিকে ছড়াচ্ছে। এটা কি ভালো কাজ হচ্ছে? হ্যাঁ, এটা কি খুব একটা পড়ালেখার জায়গা? লোকে কি সবাই বিদেশে যেতে পারে? মেয়েরাও তো পড়বে কত কত ঘরে, সবাই কি বাইরে গিয়ে পড়তে পারে? এগুলি বন্ধ করা হোক কি ইমিডিয়েট, এই নোংরামিগুলি বন্ধ করা হোক। আগে যেমন হিন্দি সিনেমা বলো, টলিউড বলিউডের নোংরামি হলে সেন্সার করে বন্ধ হতো, এখন তো খুললা সব অর্ধেক। মানে যেই সিনেমা আর্টিস্টগুলি, এগুলি অনেকটা হচ্ছে ওই যে একটা ছোটোবেলায় পড়েছিলাম না, যে বুড়ো সিংহ যখন নড়তে পারে না সে তার গুহায় শিকার করে, এগুলি হচ্ছে তাই। নোংরামি করার জন্য দেহের অর্ধেক অংশ বার করে, আমি তার নাম বলবো না, ইউটিউবে দেখেছি, তারা ফেমাস হতে চায় নতুন জেনারেশন। কারণ তাদের তো কোনো ট্যালেন্ট নেই না, এই না করে হবে না। সব জায়গাতেই সবাই, সব ক্ষেত্রে, শুধু সিনেমা আর্টিস্ট বলে না। এগুলি কি হচ্ছে, এই শিক্ষাক্ষেত্রটাকে 12টা বাজাচ্ছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে হাত দিয়েছে। আজ আমি বলতাম না, বাধ্য হয়ে বলছি। আমরাও একদিন 90s সময় কলেজে পড়েছি, কিন্তু এরকম নোংরামি হয়নি। এগুলি বন্ধ করুন ইমিডিয়েট। আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্য সাবস্ক্রাইব করবেন না, এখন আপনাদের ইচ্ছা। কারো যদি নোংরামি, আমার কথাটা বাজে লাগে, করবেন না, তবে যদি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। এই বলে আমি শেষ করলাম। এটা কিন্তু ভালো সাইন না, আমি এটাই বলছি।